অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল, ক্রিকেটারদের বয়কটের জেরে সিদ্ধান্ত গভর্নিং কাউন্সিলের। অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি, পরিচালকের পদ থেকে ইস্তফা চান ক্রিকেটাররা। 48 ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয় তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। খেলা মাঠে না গড়ানোয় মিরপুরের সমর্থকদের ভাঙচুর, ক্রিকেটারদের বিরুদ্ধে স্লোগান দর্শকদের। অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এর এবারের আসর, বিসিবি আনুষ্ঠানিকভাবে না জানালেও নিশ্চিত করেছে একাধিক কর্তা। এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেবার পরও মাঠে আসেননি ক্রিকেটাররা, তাই এই সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। মাঠ প্রস্তুত, দর্শকরাও হাজির, কিন্তু ক্রিকেটাররা নেই। বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যে বয়কটের ডাক ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। সে ডাকে সাড়া দিয়ে বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। হোম অব ক্রিকেটে একা অপেক্ষায় ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের মাঠে ফেরাতে টিম হোটেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। ডেফিনেটলি এটা অনাকাঙ্ক্ষিত, যেই কথাটা উনি বলেছেন এটা আমরা সাপোর্ট করি না। তো সুতরাং কিন্তু এটার একটা প্রসেস আছে যে এইটার জন্য ওয়েট করছে, তো ওনাদের বুঝিয়েছে এখন যদি মাঠে আসে তাহলে খেলা হবে। যেটার অ্যাগেনস্টে প্রসেসে ইভেন শোকজ নোটিশ তার সার্ভ করা হয়েছে। উনি, এটা তো আমার ব্যাপার না, প্রেসিডেন্ট সাহেব শোকজ নোটিশ সার্ভ করা হয়েছে, কিন্তু এটা একটা প্রসেস মেনটেন করতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী নাজমুল ইসলামকে পরিচালকের পদ থেকে অব্যাহতি দিতে পারে না ক্রিকেট বোর্ড। কোনো পরিচালকের পদ শূন্য হবে যদি শারীরিকভাবে অক্ষম হন, বিদেশে স্থায়ীভাবে চলে যান বা যৌক্তিক কারণ ছাড়া টানা 3 সভায় অনুপস্থিত থাকেন। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত অন্য ফেডারেশনের নির্বাহী কমিটিতে থাকলেও তার পদ বাতিল হয়ে যাবে। তবে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে ঠিকই সরিয়ে দেওয়া হয় নাজমুল ইসলামকে। বিসিবি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আপাতত সে দায়িত্ব পালন করবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। তাতেও মন গলেনি ক্রিকেটারদের। দ্বিতীয় ম্যাচও বয়কট করে তারা। এরপরই 12তম আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিসিবি। এই বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেদওয়ান শোয়েব। শুরু আমরা যেমনটা বলছিলাম যে আসলে অনানুষ্ঠানিকভাবে হলেও আমরা জানতে পেরেছি যে বিপিএল এর এবার আসর স্থগিত হয়েছে এবং 8টার সময় ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে একটা মিটিং হওয়ার কথা বোর্ড পরিচালকদের। এটা শুরু হয়েছে কিনা সবশেষ তথ্য জানাবেন দর্শকদের। যে এমনিদুল, আপনি জানেন যে বিসিবির কিন্তু গুলশানে একটি অফিস রয়েছে, নাভানা টাওয়ারের 5ম তলায়। আমরা এই মুহূর্তে সেখানে অবস্থান করছি এবং এখনো পর্যন্ত খুব বেশি সংখ্যক পরিচালক কিংবা যদি বলি যে ফ্র্যাঞ্চাইজি মালিক, তাদের কাউকে আমরা লক্ষ্য করিনি। হাবিবুল বাশার সুমনকে দেখেছি বিসিবি কর্মকর্তা হিসেবে তাকে, এবং ইন্টিগ্রিটি ইউনিটের কয়েকজন সদস্যকে আমরা দেখেছি, তারা এসেছেন ইতিমধ্যেই। অর্থাৎ খুব সহসাই যে বৈঠকটি শুরু হচ্ছে তা নয়, হয়তো বা কিছুটা বিলম্ব হতে পারে, তবে বৈঠকটি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো, প্রথম ম্যাচের বয়কট পর্যন্ত কিন্তু বিষয়টা ঠিকঠাকভাবেই এগোচ্ছিল, সেই পর্যন্ত ঠিক ছিল। যখন দ্বিতীয় ম্যাচটাও বৈঠক হলো, স্থগিত হলো, প্রথমটার স্থগিত হওয়ার পর কিন্তু বিসিবি একটা তাদের স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার করেছিল। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের জায়গাটাতে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছিল এই নাজমুল ইসলামকে, কিন্তু তারপরও যখন নাকি একাট্টা হলো ক্রিকেটাররা যে না, পরিচালকের পদ থেকেও অব্যাহতি দিতে হবে, তখনই কিন্তু আসলে মূল বিপত্তিটা বাঁধলো। আমি সেই প্রসঙ্গটা অবশ্যই যাব, তার আগে যেটা বলে নেই যে সেই পর্যন্ত ঠিক ছিল এবং ফ্র্যাঞ্চাইজিরাও অনেক ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি মালিকরাও ক্রিকেটারদের পক্ষে ছিল, কিন্তু যখন দ্বিতীয় ম্যাচটাও তারা বয়কট করলো, তখন কিন্তু আমরা বেশ কয়েকজন ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে কথা হয়েছে, তারা যেটা বললেন যে তারা কিন্তু অনেকটা ক্রিকেট বোর্ডের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মালিকরাও কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন এই ক্রিকেটারদের প্রতি, অর্থাৎ কিছুটা বুমেরাং হয়েছে ক্রিকেটারদের জন্য। যেটা বলছিলাম যে কেন নাজমুল ইসলামকে পরিচালকের পদের অব্যাহতি দেওয়া সম্ভব নয়। আপনি যদি বাইলজ দেখে থাকেন যে 5টি কারণে নাজমুল ইসলাম তিনি পদত্যাগ করতে পারেন, তার মধ্যে কিন্তু শুধু তিনি যদি স্বপ্রণোদিত হয়ে যদি না করেন পদত্যাগ, এর বাকি বাইলজগুলো একটাও কিন্তু তার সাথে যায় না। অর্থাৎ এখন এই বিষয়টা কিন্তু অবশ্যই ক্রিকেটারদের বোঝার একটা ব্যাপার ছিল, সেটা হয়তো বা আস্তে ধীরে সেটা সম্ভব হতো, কিন্তু ক্রিকেটাররা এতটাই অ্যাডামেন্ট ছিল এই বিষয়টা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা জিনিস বুঝতে হবে যে বিপিএলটা কিন্তু ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের দুটো পার্ট নয়, সেখানে একটা
বড় স্টেক হোল্ড কিন্তু করেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তারা এই মুহূর্তে ইতিমধ্যে ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের নিয়েই এই বৈঠকটি হবে। আমি যতটুকু জানতে পেরেছি যে সেখানে পারিশ্রমিক ইস্যু নিয়ে অনেক আলোচনা হবে। ইতিমধ্যেই যে পারিশ্রমিকটা ক্রিকেটারদের দেওয়া হয়েছে সেই পারিশ্রমিক ব্যাক চাইবেন এই ফ্র্যাঞ্চাইজিগুলো। মৃদুল, ধন্যবাদ রেদওয়ান আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেদওয়ান শোয়েব। যেমনটা জানাচ্ছিলাম, এর আগে কিন্তু বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দেন ক্রিকেটাররা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের হয়ে কথা বলেছেন মোহাম্মদ মিথুন, মেহেদী মিরাজ, নাজমুল শান্ত, নুরুল হাসানরা। একসাথে এত ক্রিকেটারকে শেষ কবে দেখা গেছে? দল আলাদা, জার্সিতেও ভিন্নতা, কিন্তু সবার অবস্থান এক ও অভিন্ন। এম নাজমুল ইসলাম যতদিন বিসিবি পরিচালক থাকবেন ততদিন ক্রিকেট খেলবেন না ক্রিকেটাররা। যার শুরুটা হয়েছে বৃহস্পতিবার বিপিএল এর প্রথম ম্যাচ বর্জনের মাধ্যমে। আমরা এখনো ওই স্ট্যান্ডে আছি, আমরা খেলার বিপক্ষে না, বাট সবকিছুর তো একটা লিমিট আছে। বুধবার রাতে দেয়া আলটিমেটামের পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু সমাধান হয়নি। পরিচালকদের কয়েকজন ক্রিকেটারদের সাথে যোগাযোগ করলেও করেননি সভাপতি। আমরা চাই যে প্লেয়ারগুলো যেন বঞ্চিত না হোক, মাঠে যেন আবার খেলা ফিরুক। মানে দুঃখজনক বিষয় হলো যে এখন পর্যন্ত বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারিনি। তবে পদত্যাগ ছাড়াও আরো একটি বিকল্প পথ দেখিয়েছেন ক্রিকেটাররা। যদি 48 ঘন্টা পর পদত্যাগ নিশ্চিত করতে পারে বিসিবি, তাহলে মাঠে ফিরবেন। তবে প্রতিশ্রুতির ব্যত্যয় হলে আবারও ধর্মঘট। তারা 48 ঘন্টা যে সময় চেয়েছে, 48 ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয়, তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। এক মঞ্চে লিটন দাস, নাজমুল হোসেন, নুরুল হাসান, মেহেদী মিরাজরা তুলে ধরেছেন নানা ইস্যু। আপনি ক্রিকেট প্লেয়ার বাদ দিয়ে তো আপনি সামনে আগাতে পারবেন না। মানে এখানে কিন্তু এক দুজন ইস্যু না, এখানে কিন্তু পুরো কান্ট্রির প্রত্যেকটা প্লেয়ারের ইস্যু। ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে, এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত। যেহেতু প্লেয়ারদের ক্ষেত্রে সবসময় হয়, তাহলে ওয়াই নট বোর্ড ডাইরেক্টরদের ক্ষেত্রে? ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয়, এটাই আসলে আমাদের সবার আশা। মুখোমুখি ক্রিকেটার বিসিবি, আর এতেই অনিশ্চয়তায় দেশের ঘরোয়া ক্রিকেট। অফিসিয়াল ডিক্লেয়ারমেন্ট আসে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে ক্রিকেটারদের উদ্দেশ্যে করা পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এর বিরুদ্ধে বোর্ডকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। বিপিএল এর খেলা মাঠে না গড়ানোয় মিরপুর পরিণত হয় রণক্ষেত্রে। ক্রিকেটারদের বিরুদ্ধে স্লোগান দেন দর্শকরা, ভাঙচুর করা হয় ব্যানার, ফেস্টুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে সেনাবাহিনী। বৃহস্পতিবার হওয়ার কথা ছিল বিপিএল এর 2 ম্যাচ, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে মিরপুরে হলো ভিন্ন কিছু। সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর আর আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের অ্যাকশন। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটারদের ম্যাচ বর্জনের ঘোষণা সত্ত্বেও এদিন হোমক ক্রিকেটে দুপুরের আগ থেকেই ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা। নোয়াখালী চট্টগ্রাম ম্যাচ স্থগিত হওয়ার পর স্টেডিয়ামের পার্শ্ববর্তী সড়ক বন্ধ করে অবস্থান নেন তারা। স্লোগান দিতে থাকেন ক্রিকেটারদের বিরুদ্ধে। সকাল 11:30টার সময় রওনা দিয়েছি চুয়াডাঙ্গা থেকে। আমাদের টোটালে 2 জন এসেছি, 5,700 টাকা খরচ। প্রথমবার এসেছি বিপিএল খেলা দেখতে। এই খেলাটা যদি না হয় আমাদের এই টাকাকে বিসিবি ফেরত দেবে। মিথুন যে কথাটা বলছে যে খেলা হবে না, বয়কট, ও বয়কট করার কে? যার বাংলাদেশ জাতীয় দলে ওডিআই তে 34টা ম্যাচে ডেবু, টেস্টে 10টা ম্যাচ 10 ইনিংস গড়, এভারেজ ইনিংস 10, টি20 10.5। সেই মিঠুনির জন্য বাংলাদেশ ক্রিকেট আজকে বয়কট। আমরা খুব ভয়, বাংলাদেশের জনগণ যারা ক্রিকেট প্রেমী তারা আজকে আমরা খুব হতাশ। এক পর্যায়ে শুরু হয় বিক্ষোভ, যা পরে রূপ নেয় হট্টগোলে। ভাঙচুর করা হয় ব্যানার, ফেস্টুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় সেনাবাহিনীর লাঠিচার্জ। উপরে উপরে বলে আমরা ক্রিকেট আর রাজনীতি একসাথে করবো না, কিন্তু তারা দেখা যাচ্ছে ক্রিকেট আর রাজনীতি দুটাকে একসাথে করছে। এটা আমরা চাই না। আমরা চাই শুধু ক্রিকেট, ক্রিকেট মানে ক্রিকেট, এছাড়া কোনো কিছু না। আমি চাই না আমরা বিপিএল কে বয়কট করবো, বয়কট থাকবে আমাদের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে ক্রিকেট প্রেমীদের। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এদিকে ভারতের ভিসা ইস্যুতে সিরিজ খেলা অনিশ্চিত। ইতিমধ্যে ভারত সরকারের সাথে যোগাযোগ করেছে ইসিবি। এই 2 ক্রিকেটারের আবেদন নিয়ে ভারতের কোনো আপত্তি না থাকলেও সময়ের প্রয়োজন বলে জানিয়েছে। এর আগে ভিসা জটিলতায় টেস্ট মিস করেছিলেন ইংল্যান্ডের শোয়েব বশির।
ডিসেম্বরের আইসিসি মাসসেরা ক্রিকেটার মিচেল স্টার্ক অ্যাশেজ জয়ে ভূমিকা রাখায় এই পুরস্কার উঠেছে তার হাতে। ইংল্যান্ডের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জয় নিয়েছেন 16 উইকেট। সিরিজ সেরা পুরস্কার উঠেছে তার হাতে। গেল মাসে 3 টেস্টে ব্যাট হাতে করেছেন 139 রান। মাসসেরা হওয়ায় দৌড়ে স্ট্রাইক পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি ও ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে। নারী ক্যাটাগরিতে মাসসেরা দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।